প্রতিটি আমলে আপনি উপকার পাবেন। ঠিক আছে, অবশ্যই প্রতিটি আমলে আপনি উপকার পেতেই হবে যদি এরকম নিয়মে আপনি আমল করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এটা আশা করি আমাদের সবার জন্য অত্যন্ত উপকার হবে। অনেক সময় দেখা যায় যে অনেক কাজ করতে গিয়ে কাজে বাধা, সাধারণ কাজ করতে গিয়ে কাজে বাধা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমাদের কাছের কেউ অনেক কঠিন কঠিন কাজ সম্পাদন করে ফেলে, কিন্তু আমরা খুব সহজ সংক্ষিপ্ত একটা কাজ করতে গেলেই দেখা যায় বাধা সৃষ্টি হয়ে যায়। সব কাজের বাধা দূর করার জন্য আজকে একটা কোরআনি আমল দিয়ে দেবো, ইনশাল্লাহ এটার দ্বারা আপনারা অত্যন্ত উপকৃত হবেন। এতে যদি বিয়েতে বাধা হয়, আপনার ব্যবসায় বাধা হয়, আপনার চাকরিতে বাধা হয়, চলাফেরা বাধা হয়, যেই দিক থেকে পারিবারিক, সামাজিক সব দিক থেকে যদি যে কোনো দিকের হোক কোনো বাধা, সেটার জন্য আজকের এই আমলটি আপনারা করতে পারেন। ইয়াকিন ঠিক রেখে যদি আপনারা আমল করেন তাহলে ইনশাল্লাহ অত্যন্ত ফল পাবেন। কারণ যে আমল, সবচেয়ে বড় যে আমল সেটা হচ্ছে এটা সূরা কদরের আমল। তো সূরা কদর আপনারা অবশ্যই জানেন, এটা অত্যন্ত দামি একটি সূরা। যে সূরাতে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন শরীফ কখন নাজিল করছেন সেটা তুলে ধরেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি ইহা নাজিল করেছি কদরের রাত্রিতে, অর্থাৎ শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই সূরা অবশ্যই আপনারা সবাই জানেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্য। তো এটার আমল আপনাদের সামনে দেবো ইনশাল্লাহ। এটা থেকে যদি আপনারা আমল করেন যেরকম বলবো সেরকম, আপনাদের যে কোনো কাজে বাধা থাক সেটা দূর হবে ইনশাআল্লাহ। এরকম ইয়াকিন নিয়ে আপনি আমল করতে হবে। ইয়াকিনের মধ্যেই যদি তাকে আপনার ডুপ্লিকেট অর্থাৎ কমেন্ট দেখেন যে কমেন্টে কতজন উপকার পাইছে, তাইলে এইরকম আমল আপনি করে কোনো লাভ নেই, করার কোনো প্রয়োজন নাই। অথবা মনে করেন আমি দিচ্ছি, এখন আপনি যাচাই করতেছেন যে দেখি অনেক কাজেই তো বাধা, আচ্ছা ওইটা করে দেখি হয় কিনা, ওইরকম টাইপের মানুষরা এইরকম আমল করার কোনো প্রয়োজন নেই। আর যারা মনে করবেন যে একটা জিনিস আমরা জানি না, শুধু এটা জানাইছে উনি, এটা জানছি, এখন আমরা কাজ করব, আমি শুধু জানাইছি, এটা তিন কাজ হবে। এক হচ্ছে আমি জানিয়ে দিলাম, আপনি শিখলেন। আর রইল আপনার অপশন দুইটি, একটি হচ্ছে ডাইরেক্ট আল্লাহর উপর ভরসা রেখে আমল করবেন, আর আল্লাহ তাআলা আপনাকে দিবেন, এই দুইটি কাজ। আর এখানে আমার কোনো ই নেই যে আমি কোনো কিছু করলে বা আমি আপনার জন্য কোনো অনুমতি দিলে আপনার কাজ হবে। অনুমতি অবশ্যই এটা বৈধ কাজের জন্য আপনি করবেন। আপনি অবৈধ কোনো কাজে আপনার বাধা আসে, আপনি খারাপ কোনো মদের চালান আনতেছেন, এখন মদের চালানে পুলিশ ধরে ফেলে, আপনি অবৈধ কোনো কাজ করতেছেন, সেটার দ্বারা আপনি বাধাগ্রস্ত হয়ে যান, এখন আপনি এটা করতেছেন, এটা এরকম কোনো কিছু হবে না। কারণ আল্লাহর কালাম নিয়ে আপনি অবৈধ পন্থায় ব্যবহার করবেন, এটা কি মুখের মুল্লুক? নাকি ইসলাম নিয়ে আপনি একদম ইসলাম আবেগ পূর্ণ হয়ে গেছে যে যা ইচ্ছা তাতে আপনি ইসলাম ব্যবহার করবেন, ধর্ম ব্যবসার মতো, নির্বাচন আসলে ইসলামী সবকিছু আর নির্বাচন গেলে ইসলাম শেষ, ওইরকম নয়। তো যাই হোক, সেটা বিষয় নয়। এখন ঠিক রেখে যারা আমল করবেন আর আল্লাহ তাআলার উপর একমাত্র ভরসা রেখে যারা আমল করবেন, তাদের জন্য আজকের এই ভিডিও ইনশাআল্লাহ অত্যন্ত কার্যকরী, অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। তো আমল যেটা, সেটা হচ্ছে প্রতিদিন আপনি সূরা কদর পাঠ করবেন, অর্থাৎ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই যে একটি সূরা, একদম ছোট একটি সূরা, এই সূরাটা আপনি পাঠ করবেন। তবে পাঠ করার সময় আপনি অবশ্যই একটি নকশার দিকে তাকাইতে হবে, যে নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দেব, ওইটার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি সূরা কদর পাঠ করবেন। মাত্র একবার পাঠ করবেন, যদি আরো বেশি পাঠ করতে পারেন সেটা আরো ভালো। কম হলেও সূরা কদর একবার পাঠ করবেন, প্রতিদিন পাঠ করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার কোনো কাজে বাধা থাকবে না। অবশ্যই এগুলা করতে হলে আপনি আগে ইমানদার, মুত্তাকি, পরহেজগার হওয়া লাগবে। নামাজ শর্ত, নামাজ পড়তে হবে। আপনি নামাজ যদি ছেড়ে দেন আর সূরা কদর পাঠ করেন, এরকম সূরা কদর দিয়ে কোনো লাভ হবে না। আপনি মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালা হন, নামাজ পড়েন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন, তারপরে আমল করেন, প্রতিটি আমলে আপনি উপকার পাবেন। ঠিক আছে, অবশ্যই প্রতিটি আমলে আপনি উপকার পেতেই হবে যদি এরকম নিয়মে আপনি আমল করতে পারেন, সবকিছু আদেশ নিষেধ মেনে। তো যাই হোক, আমি আবারও বলতেছি, এটা একদম সহজ। অর্থাৎ আপনার যে কোনো কাজে বাধা, আপনার বিয়ে শাদী অথবা আপনার পারিবারিক কোনো কাজ, সামাজিক কোনো কাজ, ব্যবসায়িক কোনো কাজ, চাকরিতে বাধা, যে কোনো কাজে বাধা হোক, সেই কাজের বাধা পরিত্যাগ করার জন্য, বাধা ছাড়ার জন্য আপনি যে আমলটি করবেন, এটা হচ্ছে সূরা কদর। এটা আপনি পাঠ করবেন। পাঠ করার সময় আপনি যে নকশা স্ক্রিনে দেখবেন, ওই নকশার দিকে আপনি তাকাবেন, এতটুকুই, আর কিচ্ছু আপনাকে করতে হবে না। প্রতিদিন আপনি এটা কম হলেও একবার পাঠ করবেন, আর বেশি যদি পারেন তাহলে বেশ ভালো। তো পাঠ করার সময় নকশার দিকে আপনি তাকাবেন, ওই দিন আপনার কোনো কাজে বাধা থাকবে না ইনশাআল্লাহ। এটা আপনি কন্টিনিউ কয়েকদিন করে দেখেন, অবশ্যই উপকার পাবেন, এটা বুঝতে পারবেন আপনারা নিজেরাই। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।